বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও অনেক ভালো রেখেছেন। কিছুদিন পূর্বে আমাকে একজন সাবস্ক্রাইবার জানতে চেয়েছিলেন ওনার ব্যবসা প্রতিষ্ঠানে বেচাকেনা খুব কম হয়, ব্যবসা যেন বেচাকেনা খুব ভালো হয়, সেজন্য কোনো আমল আছে কিনা। তো আজকে মনস্থ করেছি আপনাদেরকে একটি সহজ এবং ছোট আমল দেব, যা করার মধ্যে দিয়ে ইনশাল্লাহ প্রচুর কাস্টমার আপনাদের দোকানে আসবে এবং অনেক কেনাকাটা করবে। অনেকেরই এটাই কমপ্লেন যে কাস্টমার তো আসে, অনেক মাল দেখে, কিন্তু কিনে না, না কিনে চলে যায়। তাদের অধিকাংশই অনেকে অনলাইনের থেকে অর্ডার করেন বা অন্য কোনো মাধ্যমে কিনে নেন, কিন্তু দোকানে লোকজন আসে ঠিকই, কিন্তু বেচা কেনা হয় না। তো এমন সমস্ত ভাই বোনদের জন্যে সর্বপ্রথমে আমি যে বিষয়টি বলবো সেটা হলো, এই আমলটি আমি আমার যে ওস্তাদ থেকে পেয়েছি, তিনি যেভাবে এই আমলটি মানুষকে দিয়েছেন এবং আমি মানুষকে এই আমল যেভাবে করার মধ্যে দিয়ে উপকার পেতে দেখেছি, ঠিক সেভাবেই বলছি। আর এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই ছোট্ট একটি আমল আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমত আমার ওস্তাদ যেটি বলতেন যে তোমার লভ্যাংশের একটি সামান্য অংশ তা তুমি আল্লাহর জন্যে খরচ করার নিয়ত করে আলাদা করে রেখে দিবে। সেই অংশটি তুমি এতিমদের মাঝে, গরিবদের মাঝে, মাদ্রাসায়, মসজিদে বা যে কোনো তোমার পছন্দনীয় স্থানে তুমি দান খয়রাত করবে। সেটি তোমার কাছের আত্মীয় হতে পারে, প্রতিবেশীও হতে পারে, আল্লাহ পাকের কোনো মাকলুকও হতে পারে। তো এভাবে লভ্যাংশের একটি অংশ আপনাকে আলাদা করতে হবে এবং আপনি যখন ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন তখন যেন আপনি অজু অবস্থায় থাকেন, সেটি আপনাকে খেয়াল রাখতে হবে। আর ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর ব্যবসা প্রতিষ্ঠানে বসে আপনাকে আল্লাহ পাকের 3টি মোবারক নাম মাত্র 82 বার পড়তে হবে। ইয়া কাফিও, ইয়া গানিও, ইয়া রাজ্জাকো। এই 3বার যে আমি পড়লাম 3টি নাম একবার করে, এভাবে একবার কাউন্ট করা হবে। অর্থাৎ ইয়া কাফিও, ইয়া গানিও, ইয়া রাজ্জাকো এ হলো একবার, ইয়া কাফিও, ইয়া গানিও, ইয়া রাজ্জাকো এ হলো 2বার। এভাবে করে আপনাকে মোট 82 বার পড়তে হবে এবং পূর্বে পরে ছোট বড় যে কোনো দুরূদ শরীফ 11 বার পড়তে হবে। আপনি এই ছোট্ট সামান্য আমলটি যদি ধরে থাকতে পারেন, ইনশাল্লাহ আপনার দোকানের বেচাকেনা দেখে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। আশা করি এই ছোট্ট আমলটিকে আপনারা কদর করবেন এবং আপনার জীবনের একটি অংশ বানিয়ে নেবেন। পাশাপাশি আমার ওস্তাদের দেয়া পরামর্শ অনুযায়ী দান খয়রাতও করবেন। ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আপনাদের দোকানে প্রচুর বেচাকেনা হবে, যা কিনা আপনার জন্যে কাফি হয়ে যাবে, অর্থাৎ যথেষ্ট হয়ে যাবে। আমার জন্যে দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।